আমার নিতাই আর গৌরাঙ্গ এই দুজন যদি না আসতেন তাহলে আমাদের বাংলাতে বিশেষ করে ঘরে ঘরে হরিনাম হতো না। এখন মহাপ্রভু তিনি তো চলে গেছেন সন্ন্যাসী হয়ে, কিন্তু মহাপ্রভুর পরে ঘরে ঘরে গিয়ে যিনি হরিনাম দিয়েছেন তিনি কিন্তু আপনাদের বীরভূম জেলার মানুষ, তিনি কিন্তু নিতাই চাঁদ। ওই জন্য নিতাই চাঁদকে অস্বীকার করে আপনি গৌরহরির কৃপা কখনো পেতে পারেন না। গৌর নিতাই বলাটা যেমন প্রযোজ্য, তেমন নিতাই গৌর বলা বেশি প্রযোজ্য। নিতাই আমার নিতাই চাঁদ, তিনি যদি দুয়ারে দুয়ারে প্রেম না দিতেন, ঘরে ঘরে যদি হরিনাম সংকীর্তন না দিতেন, আজকের আপনারা কীর্তন শুনতে আসতেন না। আর এই দুলাল বাবুর বাড়িতে দারুন্দা গ্রামে আপনারা পরপর বসে কীর্তন শুনতে পারতেন না। যা পেয়েছেন আমার নিতাই গৌরাঙ্গের জন্য, যা পাবেন তাও নিতাই গৌরাঙ্গের জন্য, সবই আমার বাংলায় তাদের দেওয়া। আজকে সেই নিতাই গৌরাঙ্গকে নিয়ে আজকের আমাদের বিষয়, তিনি আমাদের কি দিলেন আর আমরা তাকে কি দিলাম। নিতাই গৌরাঙ্গ আমাদের কি দিল আর আমরা তাকে কি দিলাম। যদি কখনো বিচার করতে বসেন যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন সিন্ধুর মতো, আমরা তাদের চরণে বিন্দু মাত্র দিতে পারিনি বাবা। কিছু মনে করবেন না, আমি কিছু কড়া কড়া কথা বলি, এখন সত্যি কথা বলি, ওই জন্য সবার গায়ে ফসকা পড়ে যায়। এই যে এতগুলো ক্যামেরা লাগিয়েছে না, এই ক্যামেরাগুলো লাগিয়েছে, ইউটিউবে ছাড়বে সব কথাগুলো, আর শুরু হবে পদ্মবাড়া এই বললো ওই বললো তাই বললো, সমালোচনা শুরু হবে। আমি পরিষ্কার কথা বলি, আর পরিষ্কার কথা বলতে গেলেই আপনি লোকের কাছে অপ্রিয় হবেন, কিছু করার নেই, কিন্তু বলবো আমি। নিতাই গৌরাঙ্গ যা দিয়েছে আপনাদের, আপনারা আমরা বিন্দু মাত্র দিতে পারিনি। আমরা শুধু তাদের ছবি বানিয়েছি, মূর্তি বানিয়েছি, আর তাদের সামনে রেখে আমাদের নিজেদের আখের গুছানোর চেষ্টা করছি। পরিষ্কার কথা, সে আমরা হোক, সে জগৎবাসী যেই পারে হোক, নিজেদের আখর গোছানোর চেষ্টা করছি। আমরা একবারও ভেবে দেখছি না যে নিতাই গৌরাঙ্গ কি বলে গেছে, কি মেনে চলা উচিত আমাদের। আমার গৌরাঙ্গ বলেছে যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তিনি গৌরহরি বলেছে। তাহলে গৌরাঙ্গ লোকের চরণ ধরে ধরে প্রেম দিয়েছে, কই আপনি কজনের চরণ ধরে প্রেম দিয়েছেন? কজনের চরণ ধরেছেন আপনি? আপনি তো মুচি দেখলে তাকে তাড়িয়ে দেন ঘর থেকে, ঘরের বাইরে বসতে বলেন, ঘরের বাইরে বসতে বলেন মুচি এলে, বা ভিখারি এলে ঘরের বাইরে ওইখানে থাকবে, ভেতর ঢুকবে না। আর গৌরাঙ্গ যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে কল্যাণ করেছে। নিতাই চাঁদ জগাই মাধাইকে প্রেম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে। আপনি পেরেছেন? রিভাবটা একটু কমিয়ে দাও। আপনি পেরেছেন না আমরা পেরেছি? তাহলে শুধু শুধু ভালোবাসি ভালোবাসি বলে কোনো লাভ নাই যদি তার পথে চলতে না পারো। তা আপনাদের সেই জ্ঞান, আপনাদের সেই বোধ বুদ্ধি লাভ হোক, এটুকু ভগবানের কাছে প্রার্থনা, আমার গৌরহরির কাছে প্রার্থনা, যে যে প্রেমের সাগর তিনি দিয়ে গেছেন তার বিন্দু মাত্র যদি জীবনে গ্রহণ করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। বাঙালি হিসেবে জন্ম আপনাদের সার্থক হয়ে যাবে যদি গৌরাঙ্গের একটু ভজন করে চলতে পারেন। ওনার মতো ব্যক্তিত্ব আর নাই। আমরা গৌরাঙ্গ ভক্ত, আমরা তাকে ভগবান বলি, অনেকে তারে ভগবান বলে না, তাকে মানুষই বলে। ঠিক আছে, আপনি তাকে ভগবান বলে মানছেন না, তাকে মানুষ বলে মানছেন, খুব ভালো কথা, তাতে আপত্তির কিছু নাই। কিন্তু মানুষ হিসেবেও সে যেটা করে গেছে সেটা কই আপনি করতে পারছেন? গৌরাঙ্গের মতো রাজনীতিবিদ, গৌরাঙ্গের মতো পণ্ডিত, গৌরাঙ্গের মতো সমাজ সংস্কারক, গৌরাঙ্গের মতো প্রেম দান কোন বাঙালি করতে পেরেছে? কেউ পারেনি কোনোদিন। অহিংস আন্দোলন, আমরা ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়েছে অহিংস আন্দোলন কে করেছে না, প্রথম করেছে গান্ধীজি। মোটেও নয়, একবারের জন্যও নয়। গান্ধীজি তো সেদিনের মানুষ। অহিংস আন্দোলন করেছে গৌরাঙ্গ, ইতিহাসের পাতা খুলে দেখো। চাঁদ কাজী যখন খোল ভেঙে দিল, তখন খোল ভেঙে দেওয়ার অপরাধে মহাপ্রভু তার বাড়ি ঘেরাও করলেন। লাঠি সোটা নিয়ে মারামারি করার জন্য নয়, খোল করতাল নিয়ে হরিনাম দিয়ে তাকে হরিনামের মহিমা বোঝানোর জন্য অহিংস আন্দোলন করলেন।
কে বলেছে? গান্ধীজি। গান্ধীজি সেদিনের মানুষ, ইতিহাসের পাতা বড়। বাংলায় দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম মিছিল বার করেছিল। গণবিপ্লব, গণ আন্দোলন কাকে বলে গৌরাঙ্গ দেখিয়ে দিয়েছিল। সঙ্গীতের মধ্যে কি করে মানুষকে নিবদ্ধ করা যায় কীর্তন করে দেখিয়ে দিয়েছিল। এসব ইতিহাস আমাদের পড়ানো হবে না বাবা। ওই জন্য ইতিহাসের পাতায় অন্যান্যদের জীবনী চরিত্র পাতার পর পাতা, আর গৌরাঙ্গের জীবনী চরিত্র 5 মিনিটেরও বেশি পাবেন না, একটা পাতার বেশি নেই। ওই জন্য চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল কাব্য পড়তে হয়, তার জন্য যে তিনি কি দিয়েছেন। বাংলা যদি বাঙালির ইতিহাস না জানে তাহলে ইতিহাস পাবে কি করে? সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের জীবনের আদর্শ হোক, বাঙালিদের আদর্শ হোক। কারোর নাম করুন বা না করুন মায়েরা, আমার গৌরের নাম নিতে ভুলবেন না। সেই নিতাই গৌরাঙ্গ বড় কষ্ট করে প্রেম দিয়েছে, লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, তোরা মানুষ হ, একটু হরি বল, সমাজের বিভেদ দূর করে দে, মানবতার সৃষ্টি কর, প্রেম সৃষ্টি কর। সেই সমাজ চেয়েছিল আমার গৌরাঙ্গ, সেই সমাজ চেয়েছিল বলে আজ পর্যন্ত আপনারা এখানে বসে কীর্তন শুনতে পারছেন। আর যদি না পারত, যদি গৌরাঙ্গ জন্ম না নিত, তাহলে এই দেশটা, এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যেত যদি মহাপ্রভু না আসতেন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হচ্ছে। সেখানে হরিনাম করার জায়গা নেই, গান বাজনা করার জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে দিচ্ছে, তবলা ভেঙে দিচ্ছে, হারমোনিয়াম চুরমার করে দিচ্ছে। ওই দেশ হয়ে যেত যদি গৌরাঙ্গ না আসতো, আর নিতাই যদি না আসতো এই বাংলায়। তাই আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। তিনি দিয়েছেন গৌরাঙ্গ আমাদের গোলকের প্রেম। ওইখান থেকে নিয়ে এসে এইখানে তিনি প্রচার করেছেন, ওই উপর থেকে নিয়ে এসে এই এখানে দিয়েছে, লোকের চরণ ধরেছে। ভাইরে একবার হরিনাম বল, তোদের জন্য গোলক থেকে প্রেম নিয়ে এসে তোদের ছড়াতে এসেছি, একবার হরিনাম বল। সেই প্রেম আমাদের হাতে পায়ে না ধরে দিলে আজকের আমরা হরিনাম করতে পারতাম না বাবা। তাই যেখানে যান গৌরাঙ্গ ছাড়া হবেন না, গৌর ছাড়া হবেন না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার। ও মায়েরা, পর মানে কি? পর মানে কি গো? পর মানে কি বলে বাবা? পর মানে কি? পর মানে পর আলাদা, ও বাজে লোক। এখানে পর মানে আলাদা নয়, এখানে পর মানে আমার উপর, তোমার প্রেম আমার উপর। হে প্রভু, তোমার প্রেম আমার উপর, ওই জন্য তো তুমি আমার কাছে এসেছ। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে বারবার যায়, জানবেন যে সে তাকে খুব ভালোবাসে, ওই জন্যই যায়। ভালোবাসা না থাকলে, এবার যারা ভালোবাসা বোঝে না তারা বলে, বিক্রির মতো গিয়ে পড়ে থাকিস, তোর কোনো মান সম্মান নেই, কিচ্ছু নেই। সেটা তো সমাজ বলবে, ভালোবাসা বলবে আমি তো ভালোবাসি, আমি যাব, অপমানিত হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। আমার ভালোবাসা যেখানে, আমি সেখানে বিনা নিমন্ত্রণে যাব। কেউ নিমন্ত্রণ করবে তারপরে যাব? তেমনি ভগবানও ভক্তের কাছে আসতে ভালোবাসে। ভক্ত তাকে ডাকুক বা না ডাকুক, ভক্ত তাকে রাখুক বা না রাখুক, ভক্ত কিন্তু ভগবানের কাছেই থাকে। আর ভগবান বারে বারে ভক্তের কাছে নেমে এসে প্রেম বিতরণ করে যায়, কেননা তিনি ভালোবাসেন তো।